আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে কোনো রকম গন্ধ ছাড়াই কীভাবে হাঁসের মাংস রান্না করা যায় তার সহজ রেসিপি। অনেকেরই কমপ্লেন থাকে হাঁসের মাংস রান্না করার পরে খাওয়ার সময় বাজে একটা গন্ধ আসে। একবার এই রেসিপি ফলো করে রান্না করলে কখনো আর হাঁসের মাংস থেকে হাঁসের যে বাজে গন্ধ সেটা থাকবে না। আশা করি আজকের এই রেসিপি নতুনদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কী উপকরণ বা কীভাবে রান্না করলাম তার সহজ রেসিপি। এখানে আমি 700 গ্রাম মাংস খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে হাফ পিস লেবু দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেব। এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই গন্ধ চলে যাবে। এরপর যে রান্না করে নিব, চুলায় আমি 3 টেবিল চামচ তেল দিয়ে একটু গরম হয়ে আসলে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে তারপর মাংসটা আমি 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই মাংসটা যদি এভাবে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু 3 মিনিট না, জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাজলে হবে। এভাবে ভেজে নিলে কিন্তু গন্ধটা একেবারে চলে যাবে। প্রথমে লেবু দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, দেন দ্বিতীয়বার এভাবে করে যদি আপনারা একটু ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু মাংসের যে বাজে গন্ধ থাকে একদমই চলে যাবে। আর চাইলে কিন্তু নারকেলের দুধটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গন্ধটা থাকে না। তো 2 মিনিট মতো আমি মাংসটাকে কষিয়ে নিলাম এই তেলের সঙ্গে। আর অবশ্যই হাঁসের মাংস রান্না করার সময় একটু তেলটা কম দিবেন, এর থেকে কিন্তু তেল অনেকটাই উঠে আসে। এই পর্যায়ে আমি হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 1.5 টেবিল চামচ এবং লাল মরিচ পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর হলুদ গুঁড়া আমি হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া আমি 1 টেবিল চামচ এবং লবণটা স্বাদ মতো দিয়েছি। আর এখন এই পাত্রটা ধুয়ে অল্প একটু পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিলাম। এখন মশলা এবং মাংসটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মশলাগুলো আগে থেকে মাখিয়ে তারপর রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গন্ধ লাগতে পারে এভাবে যদি আপনারা ভেজে না নেন। তো এভাবে করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, তাহলে এর থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। তো এই যে পানিটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। এই পর্যায়ে যখনই তেলটা উপরে ভেসে উঠবে এবং নিচে লেগে যাবে, এই পর্যায়ে আমি আবারও কিছুটা নারকেলের দুধ অ্যাড করে দিব। মাংস কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে রান্না করলে তার টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই আপনারা মাংস রান্না করার ক্ষেত্রে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে তারপর কষিয়ে নেবেন। আমি যেহেতু নারকেলের দুধ দিয়েছি তাই এভাবে করে কষিয়ে নিলাম। প্রথমে আমি হাফ কাপ দুধ দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর আলুটা দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এর পর্যায়ে আমি আবারও 1.5 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু অনেকটাই পাতলা, খুব বেশি ঘন না। খুব বেশি দিলে কিন্তু মিষ্টি লাগবে এবং টেস্টটা একদমই ভালো লাগবে না, খেতে ভালো লাগে না, তাই অল্প পরিমাণ দিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে সিদ্ধ করে নিতে হবে। মাংস কিন্তু সিদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না। যদি দেখেন যে সিদ্ধ হয় না, সেক্ষেত্রে কিন্তু আবারও একটু গরম পানি অ্যাড করে দিয়ে আপনারা এটা রান্না করে নেবেন। তো 20 মিনিটের মতো রান্না করে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু মাংসটা একেবারে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলা এবং জিরার গুঁড়া অ্যাড করে দিব। ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা দিলে কিন্তু লাস্টের দিকে খেতে মানে একটা সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি জিরার গুঁড়া এবং কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে আবারও 5 মিনিট লো আঁচে রেখে দিব। এভাবে যদি লো আঁচে রেখে দেন দেখবেন যে তেলটা ভেসে উপরে উঠবে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন এরকম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সময় নিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু একদমই এখানে ঝোলের পরিমাণটা নেই, একদমই তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি নামিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন যে কোনো হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বাজে যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তাই যারা নতুন আছেন তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, কখনোই কিন্তু হাঁসের মাংস থেকে আর বাজে গন্ধ লাগবে না। তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এভাবে রান্না করে আপনারা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারেন। বিশেষ করে চালের রুটির সাথে কিন্তু খেতে অনেকেরই পছন্দ করেন এই মাংসটা।
তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।